আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই নিউজে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। বিশেষ করে যারা ওমানে আসতে চাচ্ছেন, ইতিমধ্যে ওমানের জাতীয় গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 11ই নভেম্বর থেকে ওমানে আসতে হলে বাধ্যতামূলক পিসিআর টেস্ট অর্থাৎ করোনার যে সার্টিফিকেট সেটা কিন্তু আগে থেকে জমা দিতে হবে। তো বন্ধুরা, সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে খোলাসা করে আরেকটি ভিডিও দেব ইনশাআল্লাহ। তো এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে প্রবাসীদের জন্য কোভিড পরীক্ষার জন্য সরকার যে নির্দিষ্ট 16টি প্রতিষ্ঠান দিয়েছে সেগুলোর লিস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিব, এবং সেগুলো যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে অ্যাকুরেটভাবে সেগুলোতে যদি আপনারা করান তাহলে কিন্তু আর কোনো এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি প্রাইভেটেও করান তাহলে কিন্তু তাদের সাথে ওরকমভাবে কথাবার্তা বলে বা যেভাবে এটাকে পারফেক্টলি করার দরকার সেইভাবে কিন্তু করে নেবেন। তো সরকার নির্ধারিত 16টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে 1 নম্বর শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল SBMC, 2 নম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ চট্টগ্রাম, 3 নম্বর কক্সবাজার মেডিকেল কলেজ, 4 নম্বর কুমিল্লা মেডিকেল কলেজ, 5 নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ঢাকা, 6 নম্বর ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ঢাকা, 7 নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ঢাকা, 8 নম্বর নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতাল, 9 নম্বর খুলনা মেডিকেল কলেজ, 10 নম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজ, 11 নম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ, 12 নম্বর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, 13 নম্বর রাজশাহী মেডিকেল কলেজ, 14 নম্বর M আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর, 15 নম্বর রংপুর মেডিকেল কলেজ, 16 নম্বর সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ। ইতিমধ্যেই প্রবাসীদের করোনা পরীক্ষার ফি 3000 থেকে কমিয়ে বর্তমানে 1500 টাকা করেছে বাংলাদেশ সরকার। তো বন্ধুরা, আমি যে লিস্টগুলি বললাম এগুলো হচ্ছে সারা বাংলাদেশে 16টি মেডিকেল কলেজ অর্থাৎ 16টি হসপিটাল যেগুলোতে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। তো এখন আপনারা যারাই আসবেন আগামী 11ই নভেম্বর পর থেকে আপনারা অবশ্যই যে ট্রাভেলসের মাধ্যমে আসবেন সেই ট্রাভেলসের সাথে ভালো করে যোগাযোগ করে এবং পিসিআর পরীক্ষা কয়দিন আগে জমা দিতে হবে এবং কিভাবে দিতে হবে, কোন হসপিটাল থেকে করাতে হবে, সব কিছু কিন্তু আপনারা বিস্তারিতভাবে করে নেবেন। ইতিমধ্যে অনেকে বিভিন্ন জায়গায় করোনা সার্টিফিকেট নিয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসেছে সেখান থেকে তাদেরকে ফিরিয়েও দিয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছে ভুয়া করোনা সার্টিফিকেটের জন্য। তো বন্ধুরা, এটা খুবই সিরিয়াসলিভাবে নেবেন। যারা বিশেষ করে ওমানে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা এর আগেও বলেছি ওমানে কিন্তু এখন কঠিন আইন করেছে, যারাই আসবেন তাদের জন্য 3 বার করোনা সার্টিফিকেট করাতে হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলি নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।